আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ ভুনা করব। এই যে রুই মাছ ভাজতেছি, তারপরে এই তেলের পেঁয়াজ ভাজতেছি। রুই মাছটা আজকে ভুনা করব। এটা আমার কিছু হয় পেঁয়াজটা একটু লাল লাল হলে আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করবো। আদা রসুন বাটাটা বলতে পারেন এটা অনেক পুরনো কড়াই, অনেক ভালো। ঠিক আছে, হলুদের ফাঁকি দিলাম, এদিক দিয়ে দিব। এখন দিব হলো ধনিয়ার ফাঁকি, মানে যেটাকে বলে ধনিয়ার গুঁড়া। একটু কতক্ষণ ভাজবো। তারপরে একটু পানি দিয়ে দেবো। এখানে একটু লবণ দেবেন। তেলের মাছ ধরতেছি, দেখি মাছটা ধরতে কিনা। হয়ে গেছে, মাছটা উল্টিয়ে দেবো। মানে শিম দিয়ে ভুনা করবো। শিমটা আমি সিদ্ধ করে রেখে দিচ্ছিলাম। মাছটা শিম রেখে সিদ্ধ করে রেখে দিচ্ছিলাম, ওটা দিয়ে ভুনবো। আজকে রেসিপি মাছ ভোনা, মানে শিম দিয়ে ভোনা। ঠিক আছে, এই যে মাছটা ভাজলাম, উল্টে দিলাম। তো কাঁচামরিচ দিলাম, ঝাল খেতে পারি না। আর একটু তেল দিয়ে দিব, কম হয়ে গেছিল। তারপরে একটু জিরার গুঁড়া দিতেছি। আপনার ইচ্ছা যতটুকু তেল খান আর কি, কম তেল খাওয়া ভালো। তো আমি আবার কম তেল খাইতে পারি না। ঠিক আছে, একটু জিরার সাথে এখন অনেকক্ষণ একটু কষিয়ে নেব। নেওয়ার পরে এটার মধ্যে যে সিমগুলো দিয়ে দেব। আলু দিলে ভালো হয়তো, তো আলু দিব না। এটাই আজকে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ঠিক আছে, মাছটা ভাজা হলে এটা একটু পানি দিয়ে দেবো, কষানো হলে তারপরে এই মাছটার মধ্যে ছেড়ে দেব। ঠিক আছে, তো আপনাদের কেমন লাগলো জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম।